হ্যালো বন্ধুরা, মোটু পাতলু সংসারে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নিয়ে চলে আসলাম। দেখো, নিরামিষ মোচা ঘন্ট বাদাম দিয়ে। তা দেখো কি কি লাগবে। এই যে মোচা কেটে রাতে, মোচাটা কেটে রাতে ভিজিয়ে রেখেছিল নুন আর হলুদ দিয়ে। এটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। 6-7টা সিটি আমি মেরে নিয়েছি। দেখো, মোচা ঘন্ট করার জন্য মোচাগুলো সিদ্ধ করে, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে চটকে নিতে হবে। আর কি কি নিয়েছি দেখো, এই দেখো দুটো আলু কুচিয়ে নিয়েছি এরকম করে, কেটে নিয়েছি। টমেটো একটা, আর 6-7টা কাঁচা লঙ্কা, আদা, আর এই যে কাঁচা বাদাম নিয়েছি। কাঁচা বাদামটাকে এটাকে আমি ভেজে নেব। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, বাদামটা ভাজতে আমি বসিয়ে দিলাম। বাদামটা আমি হালকা মিডিয়াম ভেজে নিয়েছি। দেখি সুন্দর ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ভাজা বাদামও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে কাঁচা বাদাম ছিল তাই আমি কাঁচা বাদাম ভেজে দিলাম। আর মোচাটা দেখো ভালো করে আমি চটকে নিয়েছি। এটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেব। নিরামিষ মোচাতে তেলটা একটু পরিমাণটা বেশিই লাগবে। আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। দেখো আলুটার মধ্যে আমি এখন একটু সামান্য নুন আর একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে সামান্য হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা আমি তৈরি করে নেব। দেখো, নিরামিষ মোচার জন্য আমি একটু ছোটো চামচের 1 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম। তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। আর একটু জিরের গুঁড়ো আমি অ্যাড করে দেবো। ওই 1.5 চামচের মতো আমি জিরের গুঁড়ো দিলাম। আর লাগবে ওই 1 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়োটাও আমি এর সঙ্গে দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়ো। আর এই যে গ্রেট করে রাখা আদাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম। মশলাটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, মশলাটা পুড়ে যায় না। তো আমি ভিজিয়ে রেখেছি। আর আলু ভাজাটা দেখো প্রায় হয়ে এসেছে। দেখো আলু ভাজাটা আমি নামিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আর তেল দেব না, এই যা তেল আছে ওই তেলটাই আমি একবারে তেল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 2টো তেজপাতা আমি ফোড়নে দেবো। গ্যাসটা দেখো লো মিডিয়ামে আছে। 3টে এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিলাম। আর দেব একটু 1/2 চামচের মতো গোটা জিরে। এটা 1-2 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে বেশি নুন দেবো না, যেহেতু আমি এই মোচাটায় আমি নুন দিয়ে রেখেছিলাম। আলু ভাজাতে একটু নুন দিয়েছি, তার জন্য অল্পই আমি নুনটা দিলাম। এর মধ্যে একটু চিনি আমি অ্যাড করে দেবো। খুব বেশি চিনি দেবো না, পরিমাণটা একটু চিনি লাগলে পরে আমি নুনটা চিনিটা পরে যে যার স্বাদ মতো দিতে পারো। আমি পরে আবার দেখে নুনটা দেবো, নুনটা মিষ্টিটা। এবার এটা আমি মিডিয়াম আছে এটা কষতে থাকবো। 5 মিনিট এটা কষে নেবো ভালো করে। দেখো মশলাটা কষার পর আমি মোচাটা, আলুটা, কাঁচা লঙ্কা কাটাটা আমি দিয়ে দেবো। এখানে আমি কোনো জল দেব না। এটা যেহেতু এটা ভাজা
ছিল আলুগুলো ইয়েগুলো সিদ্ধ, তাই আমি এখানে আর কিছু দেব না। এবার ভেজে রাখা দেখো, বাদামটা আমি ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। 5 মিনিট পর আমার এখানে আরেকটু আমি দেখলাম যে নুন লাগবে, তাই আমি আরেকটু লবণ, 1 চামচ মতো লবণ আমি দিয়ে দিলাম। আর একটু মিষ্টি লাগবে, তো মিষ্টিটাও আমি আরেকটু দিয়ে দেব। 5 মিনিট নাড়াচাড়া নুন মিষ্টিটা দেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। আর দেব ঘি। নুনটা যে যার স্বাদ মতো দিতে পারো, দেবে নুনটা লঙ্কাটা। আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমাদের মোচা ঘন্ট একদম রেডি। তা এরকম দেখো বন্ধুরা, মোচা ঘন্টটা একদম রেডি। আমাদের মোচা ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। তোমরা এরকম ভাবে বানাবে, নিরামিষ দিনে খুব সুন্দর লাগবে। মানে আর কিছু লাগবে না, এই মোচা দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে। এই যে তোমরাও এরকমভাবে বানিয়ে নাও চটজলদি নিরামিষ বাদাম দিয়ে মোচা ঘন্ট।